আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মিষ্টি সুজির রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। দেখুন, প্রথমে আমি 1 চামচ সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে সুজিটা দিয়ে দিয়েছি এবং সুজিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং এইভাবে আমাদের কন্টিনিউয়াসলি সুজিটাকে নাড়তে হবে যতক্ষণ না সুজির কালার বাদামি হয়ে আসে। তো এইভাবে আমি অনেকক্ষণ, প্রায় ধরুন 7 থেকে 8 মিনিট সুজিটাকে ভেজে নিয়েছি এবং ভাজার সময় আমি একটা তেজপাতা অ্যাড করেছি। দেখুন, কন্টিনিউয়াসলি সুজিটাকে আমি নেড়ে যাচ্ছি। এইভাবে নাড়তে 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 সুজিটা একটা সময় বাদামি কালার চলে এসেছে। যখন সুজিটা এইরকম বাদামি কালার চলে এসেছে তখন সুজির মধ্যে আমি কিছু পরিমাণ জল আর কিছু পরিমাণ আগে থেকে গরম করা দুধ দিয়ে দিয়েছি। এখানে প্রায় আমি 6 হাতার মতো দুধ দিয়েছি এবং সমপরিমাণ জল দিয়েছি। কিছুটা পরিমাণ অল্প লবণ আমি দিয়ে দিলাম। এরপর আমি দেব চিনি। তো আমার দুধটা মনে হয়েছিল একটু কম, সেই জন্য আমি শেষে আবার 3 হাতা দুধ অ্যাড করেছি। সব মিলিয়ে মোট 6 হাতা দুধ আমি এখানে দিয়েছি এবং তারপরেই আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। চিনিটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ নেড়েছি এবং যখন সুজির জলটা অল্প শুকিয়ে এসেছে তখন আবার 1 চামচ ঘি আমি অ্যাড করেছি। আসলে প্রথমে যখন ঘি আর তেল দিয়ে ভেজেছিলাম সেই ঘিয়ের গন্ধটা পুরোপুরি চলে গিয়েছিল অনেকক্ষণ কুক করার জন্য। তো শেষে আবার 1 চামচ আমি ঘি দিয়েছি, দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে নেড়েছি। আপনারাও কোনো রান্নাতে যদি ঘিয়ের ফ্লেভারটা পেতে চান সেক্ষেত্রে শেষে আবার অল্প একটু ঘি দিয়ে দেবেন। এরপর সুজিটাকে আমি সেট করার জন্য একটা থালায় নিয়ে নিয়েছি এবং সেটিকে আমি আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে সমান করেছি। পাশে দেখুন বাটিতে ঠান্ডা জলও রেখেছি। যখন হাতটা মনে হচ্ছে গরম হয়ে গেছে তখন ওখানে হাতটা ডুবিয়ে আবার সুজিটাকে সেট করেছি। এরপর আমি একটা ছুরির সাহায্যে সুজিটাকে পিস করে নিয়েছি। আপনারা যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। আমি মোটামুটি রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়েছি বা বলতে পারেন বরফি টাইপের শেপ দিয়েছি। দেখুন, আমার সুজিটাকে এইভাবে কাটা হয়ে গেছে। এরপর দেখুন আমি একটা প্লেট নিয়েছি, নেওয়ার পর এটাকে আমি তুলে পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি। তো প্রথমটা যখন হাত দিয়ে তুলতে যাই অতটা ঠিকঠাক তোলা হয়নি, যেহেতু গরম ছিল। তো আবার চামচে করে সুজিটাকে আমি তুলে নিয়েছি। এই রেসিপিটা জানি শেয়ার করার মতো তেমন কিছুই নয়, কারণ সকলেই এইভাবে সুজি বানায়। তো আমি যেভাবে বানালাম সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম।